এ জায়গায় না সাদা কে খায় আমলিক করবেটা এই জনগণের মুসল্লি নেই তো ঠিকই না আমার জুমার নামাজের সময় পুরা পল্টনের এদিকে ব্যাগ রোড পর্যন্ত দখল করি আর মুসল্লির নামাজ হয় একবার ওই গভর্নমেন্টের রোড আছে এটা খাসে কি জবাব রবেরে দিবি এটা তো এটা তোর হারাম হারাম খাই তোর বিদ্যুৎ উৎপাদন হলো গোলাম জন্ম দিলে তোর ঘরে বা হারাম জাদা স্টিকার মুসলমান লাগায় মানা করবো কি ঠিকই না অর্থাৎ একটা উদাহরণ দিলাম আমাদের নৈতিক অবক্ষয় কত নিচের দিকে চলে যাবে আল্লাহ রাসূল কেমন করে কথাটা বলছেন তাকুরু বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম অন্ধকার রজনীর মতো ফিতনা দেখা যাবে ফিতনা সাবজেক্ট আরেকদিন শোনাবো ইমাম নুআইম ইবনে হাম্মাদের 2000 হাদিস তিনি জমা করেছেন বিশ্বের মানুষকে আউয়াল থেকে আখের পর্যন্ত কি হয়ে যাবে আল্লাহ রাসূল ভিডিও বার্তা দিয়ে গেছে ডাইরেক্ট আল্লাহু আকবার এমন ভাবে ফিতনা আসবে মানুষ ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা সুপ্রভাত করবে সকাল ঘুম থেকে উঠবে মুমিন হিসাবে ওয়ুমসি কাফেরা বিজে বাজারতে আইব কাফেরা ভালো মানুষ সমাজ গল মহিদি আগুয়া বিনাশ টাকটি ক্যাপ লই গেছে তসবিহ তালিল সবকটাকে নষ্ট করছে ঢাকায় বিজে বাজারও কলার মধ্যে বিস্ময় দিছে কত মানুষকে হত্যা করিয়ে দিয়েছে জাতীয় সম্পদগুলোরে মালে বেতাল মিশে দিছে শেষ করে দিছে হাজি সাহেব কত ভালো মানুষ আমাদের দানবীর কি বীর আসলে ঢাকায় দেখ নবীজি কয় ওই এইভাবে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি হাজারো অপকর্ম করি সন্ধ্যা আইব কাফের হই আবার সন্ধ্যা ইমাম মুমিন ওয়ায়ুসবিহু কাফেরান ঘুমোতে উঠি কি কাফের রাত 11টা বাজে ফোন দিছে কাকু আপনার বিদ্যা বাজারে কথা দিছেন বলে হাবিবুল্লাহ বলে আপনি বাইর লোকে জাগাইয়েন দিবেন 80 লাখ করে কমা দিও আমরা 14 গোষ্ঠী লোক আর কাকা তেরা ছিল আমি ফালতারি করতে আমার সঙ্গে তো বেশি হয়ে গেল জায়গা না আর আমি কথা যাবে এক লোক আর মহাপত ছিল এটি বুঝি কথা সিএস করতে টাঙ্গোটা আচ্ছা থাক বাতি যে কি জায়গা তুই নেই এই 50,000-এর ভিতরে এত জবান নাই তো অথচ তোর একটা জবানের কারণে কলমাইটা হলো ধৈর্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক কলমার বরকতে তুই জান্নাত মানে দেখবেন তোর জবান তার আল্লাহ কত দাম দেয় আর তুই তো জবানের 50,000 বিনিময় শেষ এরকম সেটিং মুসল্লি আমাদের লাখশো হ্যাঁ এদিকে সারকা মসজিদে পিকআপ লইও তুই আরেক দেশে আসেনি করো পিকআপ দিও আসেনি আসেনি কি কয় আল্লাহ তো করে এই ফিতনাগুলো আল্লাহ রাসূল বলছেন ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া তারা দুনিয়ার স্বার্থের কাছে আখিরাত বিক্রি করে দিবে দুনিয়ার স্বার্থের কাছে কি করবে শুধু 10 টাকা দিলে এমন লোক আছে 10 টাকা দিলে একটা সম্মানী লোকের যদি কান কাড়িয়ে দেবো ওঠারে আইব অনেক সময় নির্বাচনে 500 এতটুকু খাই পাল্লার ভোট আপনারে দিয়ে ব্যাগের এত ভোট ওটা ব্যাগের দিবে খাইতে আছে ব্যাগে শোনেন হালাল হারাম সততা যদি আমরা চিন্তা না করি আমরা তো পরকালে ধরা পড়ে যাব এজন্য নিজেকে শুধরাতে হবে সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঈমান এই ঈমানের জিনিসগুলো বুঝলাম পরকালে কি কি হয়ে যাবে আল্লাহ জাল্লাহু শানহু বলছেন মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি গ্রহণ করে তবে যে কেউ যদি উকরিহা মানে তার রিমান্ডে লই গেছে ইসরায়েলের সেনারা ধরছে তারা টানে হাত নখটা টানিয়ে রেখেছে প্লাস দিয়ে ঈমান রাখতে পারতেছে না আর আল্লাহ বললাম ভাই আল্লাহ আল্লাহ কয় তুমি মাজবুর হয়ে গেছো রিমান্ডে নি তোরা গিরা চাষা শুরু করলি তুই তো ঠিক তখন আল্লাহ যদি ডরে বই হিটে কই এলো মায়ের ডরে অসুবিধা নাই অমতমাইন্য কালবন তারপরে ওয়াকালবুহু মুতমাইন্নু বিল ঈমান তোমার অন্তঃকরণ যদি ঈমানে পরিপূর্ণ থাকে আমি আল্লাহ মাফ করে দিব কারণ আমি ইনজেকশনের হইছে একটাও দেখতেন না ডরাই ওয়াজা না করি বড় বড় আই ইনজেকশন ফেরেশতারা যদি আর কবর হাঁদায় পরাত লই ফোনচু লই তারপরে সাইনিস কুরেল লই দেখাল লই ইডিট লই যাইগো তুরি রাখছে বাইরে আই শাস্ত পারবে না ইমান ব্যক্তি কাফেররা এভাবে মার দিলে পরমাণু হামলা যখন করবো তোরা ফ্রাই করিয়ে নেবে মারি তোরা জ্বালাই করিয়ে নেবে তখন কেমনে রাখবি যদি তার সামনে বেয়ানের ঠেকে ধরে গুলি করে দিব নয় ইমান তরফ আর আল্লাহ কর আল্লাহকে যদি তখন হেতে আল্লাহ কর অসুবিধা নাই
মনের ভিতরে ইমানটা রাখিস। শুধু তোর ইমানের সাবজেক্টে যদি 100-তে 100 পাস, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। ইমানের পরীক্ষা ভাইসব কষ গভর্নমেন্ট কয় শুধু হাতে রাজস্ব করছি না, এটা টোকাও করো মিলাবো হইলে হোক হইলে না দিলেই হোক, মারো তাহলে অটো পাস। কি পাস? আর জোরে। এরপরে ভাই ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাহিম গাদাবুম মিনাল্লাহ, যার অন্তঃকরণে ঈমান নাই তারে আল্লাহর গজব তার উপরে পড়ছে। ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য মহা প্রচন্ড শাস্তি আর শাস্তি। আসেন আবার আসল কথার দিকে ঢুকি। এই পাঁচটার ভিতরে ওনার কি আছে? কি আছে? ঈমান। কি আছে? এবার জিবরিল আমিন একদিন বিজরা বাজারের কাছে আছে, আয় নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা তাদ আতাতকা, হুজুর ওইসান কইতার দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়ে, যখন সে আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বলুন আল্লাহ তাকে সালাম দিয়েছে, ওয়া মিন্নি, আমার পক্ষ থেকে সালাম, ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাতে লা সাখাবা ওয়ালা নাসাবা, রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস। তাকে বললেন আল্লাহ তারে সালাম দিছে, আর আমি জিব্রাইলও তারে সালাম দিলাম। ওই আসতেছে কইতার দিক থেকে বিজরা বাজারের দিকে খাদিজাতুল কুবরা, আর ম্যাডামেরে কইয়েন তার জন্য জান্নাতের এমন একটা ফ্ল্যাট উত্তরা গুলশান বনানী বাড্ডা, যেখানে লা সাখাবা, যেখানে কোনো শব্দ দূষণ নাই, থাই গ্লাসের বিল্ডিং, ওয়ালা নাসাবা, কোনো কষ্ট নাই, সুখ আর সুখ, সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোন কিতাবের হাদিস ভাই সাহেব? সহিহ আল বুখারীর হাদিস, হাদিস নম্বর 3820। আমরা তো মনে করেন আমি হাসি হাসি কইয়ে আপনাদের বুঝাইয়ে ইয়ান আর না বিয়ানা গ্রুপের ওয়াজ না, ওয়াজ তো 2 নম্বর হয়ে গেছে এখন। গাছ জোরে মাসলা মানে করে ড্রাগ নম্বর নাই, খতিয়ার নম্বর নাই। মাকসুদ ভাই আমারে লে আউট দিছে, শরীফে বুঝাই দিছে ইঞ্জিনিয়ারে তার ছাত্র, ওই সিজেলের পোড়া এটা রডের মাথা থরে নিছে ইয়ে আগে কত হিমুই হরক না, কথা হইলে 50 ফুট ফাইলিং এর লগে এইটা ফাইলিং থাকবে এক জায়গা, কলাম হয়ে যাবে আরেক জায়গা। আমাদের এই 1 লাখ টাকার ফিলার জয় বাংলা শেষ, এটা ফিকাপ মিলতে হইব। কথা ঠিক কিনা? আপনার আন্দাজে মারে পারে না বিয়ানা শাফি গোয়ানা, হাদিসে কি আরে আসেনি? তাইলে বাইশাখীটা জাল নোট, কি নোট? ওই পানির ফোটার সাথে সিজালের আর রডের মাথা মেলে নাই, মেলে নাই গো, ঠিক না? সহিহ আল বুখারীর হাদিস নম্বরটা বলছি, আপনি আল্লামা হযরত গুগল শরীফে সার্চ দিয়ে যে কোনো ভাষার ট্রান্সলেশন দিবেন, হাদিসটা চলে আসবে। আউলিয়ায়ে কেরাম সারা ওয়ার্ল্ডের সকল স্কলার বলেন আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামায়ে সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। বেগুন কি তোরা কোন কালে সব ছাত্র আইছো? দারুণ একখান কথা বলছি, আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ রেফারেন্স গ্রন্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের গ্রন্থ সহিহ আল বুখারী। সেই হাদিসের গ্রন্থটা শুনাইলাম ও ইয়ারা শুনাইলাম তো ওনারে এই আল্লাহ সালাম দিছে, জিব্রাইল আমিনও সালাম দিছে, আমরা তো ভাই গেছে ভাইসা ওলি রেজিস্ট্রেশন করি তুই দেখছে কোনো আমল নাই। বলতে পারেন কালকে সকালে গন্ডাগোল লাগবে কোথা গ্রামে, ওই যে সাধারণ বইব বাচ্চুনাটা পর্যনাটা বইব, তবে ইঞ্জিনিয়ার সাহেব আমরা তো শ্রেণী আফসারি কি না না এন একটা কাবজা করে বেলা গ্রামে কোবা কবি লাগবে আফসারি সাহেবের আনছে, এটি বুঝি ওয়াজ নবীজির বড় ওয়াইফ উনি বলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়া ভাই সব এদিকে আহা হা কষ্ট দিয়ে নামাজ কথা না হলে আমি চলে যাবো অল্প সময়। উনি বললো যে আমরা যে খাদিজার কুবরা এক ওয়াক্ত নামাজ পড়ানো, রোজা রাখানো, হজ করানো, যাকাত দেন, দেখছেন কি ওয়াজটা করি গেল, তার তো ইমান নাই। এরপরে বাচ্চুনাটা করতে দক্ষিণ বার বাচ্চুনাটা সিগারেট টান দিয়ে সলিমুল্লাহ সাহুয়া দেওয়া না, আরো কত শুনবি কিতাবের নাম কথা কর, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চুনারা আমাদের কৈত্রা নাই রে,
আসলে নাই, আসেনি? দেখে এই মজার জবাব নেন। আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যান হিজরতের অল্প সময় আগে, মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাইলে উনি নামাজ পড়বো কোন দিন? ঠিক না? ওনার ইন্তেকাল প্রায় 1 বছর পর। এরপর আল্লাহ রাসূল যখন হিজরত করলেন মদিনা তৈয়বা, দ্বিতীয় হিজরতে রোজা আর যাকাত ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 3 বছর পর। সুবহানাল্লাহ। অষ্টম হিজরতে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পরে কি হয়েছে? হজ ফরজ হয়েছে। অথচ ওনার বাপের বাড়ি, জামাই বাড়ি, দেবরের বাড়ি, বাসুর বাড়ি, দুনিয়ার 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রের নাগরিক জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ নাই? ভাই মত একটু আপনাদের সামনে এডি করি যে সময়টা টাইম লস করে। রেডি রেডি আপনি রেডি? রেডি তো? রেডি? হাসির তারা না লাগাবি ধরে তুলে মোটাল লোক এরকম চাপে কথা কইও আপু আসিও না, একটু পিকআপ দাও। ওয়াজটা খুব কঠিন একটা ওয়াজ, একটা কঠিন সাবজেক্ট দিচ্ছি, কলিজা ঠান্ডা করে দিব ইনশাআল্লাহ। আমিন কও। আমিন। তাহলে ইসলামের 5টা পিলারের ভিতরে ওনার কয়টা আছে? আরো জোরে। একটা দিয়ে কাম কি হয়ে গেছে? জান্নাত, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আর আমরা এতিটি হজ করি, এতিটি যাকাত দিই, কত কিছু করি। আমরা কোন দিকে তো চাই আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কথাটাই বলছিলাম। সাইয়েদনা আল হাকিম মুস্তাদরিক তিনি একটা হাদিস আনছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনুমা থেকে হাদিস। ইয়াতি আলান নাসে জামানুন, মানে ইয়াতি আলান নাসে জামানুন ফিল কৈত্রা, কৈত্রা গ্রামে এমন একটা জামানা আইব রে, ইয়াসতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন। এই কৈত্রা গ্রামে এমন একটা জামানা আসবে, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। কি ইমাম, কি মুয়াজ্জিন, খাদেম, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, সকল মসজিদ দেখবেন যে মসজিদ ভরপুর, কিন্তু একজনও মুমিন নাই। কত ভয়াবহ জামানার, কত ভয়াবহ চিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনা টাওয়ার থেকে প্রিজাইড করেছে। আল্লাহু আকবার। সেই জামানা দেয়া জানি সামনে দিয়ে বুড়িয়া সোনার বেলা আজিম করে এত দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা আমি দাঁড়াবে, কিন্তু লাইল কাটাতে 1 নম্বর। এরকম সিটিং লাইল কাটা ছাগলের গায়ে ঘুমায় দেয় না হাজি, বা এরকম মুসল্লি বর্তমান আমার মাহফিলে না টেলিভিশন দেশের বদনামি করছে আসেনি? পল্টনে দেখবেন পেশাব কালভার্ট রোডে এই মসজিদ মোড়ের মধ্যে হাজার হাজার মুসল্লি, 4 মালা 5 মালা লোকে দিয়ে মেন রোডের উপরে তোমার হোটেল কত দিয়ে রেখেছে বাদ গেছে, সরকারি রোডের ভিতরে ভরে দিছে পানি,